ফুকুনি, তুই যে আজকে আমার আগেই বাসায় বসিস, আজকে কি বাজার মন্দ? এখন তো সবসময় বাজার মন্দ থাকে, আমি ছিল ঘুরা মেরা সবাই রাতে পায়ে ধরে টাকা পয়সা বাড়ায় আনি, কিন্তু আজকে আমার শরীরও ভালো না মনটাও ভালো না, তাড়াতাড়ি বাসায় আসিস। শরীর বাগানা বুঝলাম, কিন্তু মনের আবার কি হয়েছে? তোর ভাবতে সুবিধার মনে হইতাছে না, হাঁটা করে কত তোর কি হয়েছে? আমার মন করতে ভালো থাকবে, এই ছোটবেলাতে শুধু ভিক্ষা করে যাইতাছি, ভাবছিলাম বড় হইলে একটা ভালো জায়গায় বিয়া হইব, কিন্তু আমার পোড়া কপাল, আমার জামাই হইলে একটা ফকিরের বাড়ির ফকির। ওই ফুকুনি, সাবধানে কথা কর, তুই জানোস আমি ফকির বংশের পোলা। আমার দাদা ছিল গ্রামের 1 নম্বর ফকির, আমার বাপে ছিল বিভাগের 1 নম্বর ফকির, আর আমি হইছি এই পুরা দেশের 1 নম্বর ফকির। আমার মতো এমন একটা জনপ্রিয় ফকিরের লগে তোর মতো একটা নিম্ন শ্রেণীর ফকির লগে যে বিয়ে, সেটা তো তোর সৌভাগ্য। এমন সৌভাগ্যের কপালে পিঠা মারি, ফকিরের আবার জনপ্রিয়তা। মানুষ একটা কথা কয় না, পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে সুখী যার কোনো লজ্জা শরম নাই। এটা তোমার দিয়ে প্রমাণ পাইলাম, যদি তোমার এত জনপ্রিয়তা থাকে, যখন তোমার বলে দেওয়া ভিক্ষা করো তখন তোমার শরম লাগে না? তোরে আমি বিয়ে করছি একটা কারণে, যাতে তুই আমার লগে ভিক্ষা করতে পারবি, আর নইলে তোর মতো ফুকুর নিয়ে আমি বিয়ে করতাম। তুই জানোস তো আমার জন্য কত বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আইছিল। নিজে জানি কোন রাজা বাসায় লেগা বড় বড় ঘর থেকে সম্বন্ধ আছে, ফকির জানি তুমি। ফকুন্নি, তুই কিন্তু আমার মেজাজ গরম করে লাইতাছোস। এখন যদি আমি চেতি রে, তোর কিন্তু আত্মা রাখবো না। পারবা তো শুধু আমার লগে বাহাদুরি দেখাইতে, এত যদি বাহাদুর হও 10 জনে যেমনে বউ পালে তুমি এমনি পাইলা দেখাও। এত বড় একটা বীর বাহাদুর হয়ে যখন বড়ে যায় ভিক্ষা করো, তখন তোমার শরম লাগে না? তুই এত না ঘুরা সোজা সাতটা কত, তুই আমার কি কইতে চাইতাছোস? আমি আর ভিক্ষা করতে পারবো না, আমি এখন তো ঘরে থাকবো, ভিক্ষা টিকা যা করা লাগবে সব তুমি যা করো। ওরে আল্লাহ, তুই রে কি করলি? তুই আর ভিক্ষা করবি না? না, আমি আর ভিক্ষা করতে পারবো না, আমার এখন মায়ের সাথে ভিক্ষা চাইতে শরম লাগবে। ওরে আমার লজ্জা করছি, লাজুক লজ্জা। এত লজ্জা তোর কইতে আমদানি হইলো? আগে তোর এত লজ্জা কই আসিল? আগে তো দেখছি এমনি ভিক্ষা করছিস, আব্বা ভিক্ষা দেন, আম্মা ভিক্ষা দেন, তখন তোর লজ্জা লাগে নাই? আগের দিন বাগে খাইছে, আগে তো আমার কেউ ছিল না, এখন আমি তোমার বউ না, এখন যদি আমার ভিক্ষা করে খাইতে হয়, তাহলে তোমার সংসার করে লাভ কি? আমি আগের মতনই হয়ে যাই। তো সব নাটক আমি বুঝা ফেলাইছি। তুই আমার সাথে সংসার করস ঠিকই, কিন্তু মন থেকে সংসার করস না। তোর ভিতরে ভিতরে অন্য চিন্তা ভাবনা। কি চিন্তা ভাবনা আমার? তলে তলে পরকিয়া করস, আর নইলে তুই ফুকুরনি ভিক্ষা করবি না, ঘরে থাকবি, এত সাহস কইতে আইলো তোর? এই তুমি সাবধানে কথা কও, পায়ে দিলাম, একটা কথা যদি উল্টা পাল্টা কও খবর আছে কিন্তু তোমার। তুই ফকিরনি তো অনেক সাহস, আমার হুমকি দেস। আজকে তোর মায়ের আড্ডি গুটি পাইঙ্গা পাউডার বানা আমার শরীরে মাপনি। আমার বুদাহুদি মারলে আমি মনে হয় ছাইরা দিমু। তুমি যেমন ফকির বংশের পর, আমি এমন ফকিরনি বংশের মাইয়া। একবার শুধু গায়ে হাত দিয়া দেও, আমি তোমার কি অবস্থা করি। ফুকুরনি তুই কি করলি? আমার অবস্থা খারাপ করে লাগবে। আজকে কারো সাধ্য না তোর আমার হাতে থেকে বাঁচায়। যা আজকে কালিয়ান বিয়ান, আজকে জানেন করে মায়ের আড্ডি গুটি পাইন করে রাস্তায় ভিক্ষা করতে নামাই দিমু। যা ওই দেখেন আমার মায়েরা কি করছে। খালাম্মা, আপনি এসেছেন ভালোই হয়েছে। এই বেদবের বিচার আজকে আপনিই করবেন। ঠিক আছে, তোমরা আগে আমাকে বলো তোমাদের ঝগড়াটা কি নিয়ে। খালাম্মা, সারা জীবন থাকতে বস্তিতে, সারা জীবন করতে ভিক্ষা, এখন আমার সংসার আইয়া রাজধানীর মতো থাকতে চাই। অন্যকে এখন ভিক্ষা করতে শরম লাগে? আগে যে ভিক্ষা করতো তখন শরম লাগে নাই? খালাম্মা, আমি ছোটবেলা মেলায় হারাই গেছি, আমার বাপ মার আর খুঁজে পাইনি, তখন তো আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। খালাম্মা, এখন আমি বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, আমার জামাই কয় তুই আগেও ভিক্ষা করতে, এখনো ভিক্ষা করতে হবে, এটা কি উচিত? খালাম্মা কোন? এই তুই মিথ্যা কথা কবি না, তুই তো জাত ফকিরনি। তোর বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ভিক্ষুক। আমার বাপ দাদা ভিক্ষুক ছিল না, তোর বাপ দাদা ভিক্ষুক ছিল, তোকে গোষ্ঠী তো ফকিরা গোষ্ঠী। খালাম্মা, ওরা চুপ থাকতে কোনো গেলাম, আমার বংশ কথা কইতাছে, আমি গেলাম আমার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারতাছি না। রমেশ, সকিনা, তোমরা এখন একটা কথা বলবো না, সব কথা এখন আমি বলবো। খালাম্মা, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। রমেশ, এতক্ষণ তোমাদের কথা শুনে আমি যা বুঝলাম, তোমার বউ যেটা বলছে ওটাই সত্যি। খালাম্মা, এটা আপনি কি কইতাছেন? আপনি তো একটা অপরাধীর পক্ষ নিতাছেন। না রমেশ, আমি কারো পক্ষ নিতেছি না। তুমি আগে আমাকে বলো তুমি কেন ভিক্ষা করো? আমি তো দেখতেছি তোমার হাত পা সবই ঠিক আছে। খালাম্মা, ভিক্ষা হইতেছে আঙ্গ বংশের একটা ঐতিহ্য। আমার দাদা ছিল ভিক্ষুক, আমার বাপে ছিল ভিক্ষুক। আমি যদি ভিক্ষা ছাইরা অন্য কাম করি, তখন তো আঙ্গ বংশের মধ্যে চুনকালি লাগবে না? রমেশ শুনো, তোমার এই কথাটা আমি কিছুতে মানতে পারলাম না। আমাদের নবীজি শিক্ষা করো না ভিক্ষা।
আল্লাহ তোমাকে হাত দিছে, পা দিছে, তুমি পুরা সুস্থ সবল আছো, তাহলে মানুষের কাছ থেকে তুমি হাত পাইতা কেন ভিক্ষা নাও? জানো এটা আল্লাহ তাআলা নারাজ হয়। খালাম্মা হ্যাঁ বুঝান, ভালো করে বুঝান। হ্যাঁ শুধু একলাই ভিক্ষা করে না, আমার দিয়েও ভিক্ষা করে। শুনো রমেশ, তুমি মারা যাওয়ার পর আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াইবা, আল্লাহ যদি তোমার জিজ্ঞেস করে তোরে সুস্থ সবল বানাইয়া পৃথিবীতে পাঠানোর পরও তুই কেন ভিক্ষা করছিস, তখন তুমি আল্লাহকে কি জবাব দিবে? খালাম্মা, রাস্তায় যে কত হাজার হাজার মানুষ ভিক্ষা করতেছে, ওরা তো এইসব চিন্তা করে না। আবার কত মানুষ আছে বন্ডামি করে ভিক্ষা করতেছে। যারা বন্ডামি করে মানুষকে বোকা বানাইয়া ভিক্ষা করে, তারা মারা যাওয়ার পরে তাদের কঠিন বিচার হবে। সবার কথা বাদ দাও, এখন থেকে তুমি ওয়াদা করো তুমি আর ভিক্ষা করবা না। ওই জন্য দিন মজুর করে খাবা, নাহলে রিক্সা চালাই খাবো। ঠিক আছে খালাম্মা, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি আপনাকে ওয়াদা করলাম আমার আর কোনোদিন আমি ভিক্ষা করব না। আমি হয়তো বা দিন মজুর করবো, নয়তো বা রিক্সা চালায় খাবো। তাহলে তোমরা স্বামী স্ত্রী এখন মিল্লা যাও, তোমরা আর কখনো ঝগড়া করবে না, মিল্লা মিশা থাকবে। ঠিক আছে খালাম্মা। বউ, তোমার আর ভিক্ষা করতে হইব না। তুমি এখন থেকে ঘরে থাকবো আর আমি বাইরে কাজ করবো। তুমি আমার ব্যবহারে কষ্ট পাও না। না পাবি, কিসের কষ্ট? তোমার জন্যই তো আমি সঠিক পথ খুঁজে পাই না। রমেশ, সকিনা, তোমরা মিল্লা মিশা থাকো, আমি তাহলে আসি না? ঠিক আছে খালাম্মা, আপনিও ভালো থাকেন।